আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আশা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তো আজকে আমি আপনাদের সাথে গরুর কলিজা কিভাবে রান্না করব এই রেসিপিটি শেয়ার করছি। তো এই তো এখানে কিন্তু আমি তেল গরম করে তারপরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে। এখানে আমি 3 চা চামচ আদা রসুন দিয়েছি। তো এখন আদা রসুনটাও তেলের সাথে ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নেবেন, যেহেতু কাঁচা গন্ধটা চলে যায়। অফ ক্যামেরাতে গরুর কলিজাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি আরেকটু ভেজে নিচ্ছি গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তো আপনারা যদি এই রেসিপিটি খেয়াল করেন তাহলে আপনারাও আমার মতন এভাবে গরুর কলিজা রান্না করতে পারবেন। আমরা অনেকে আছি গরুর কলিজা পছন্দ করি না, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। এই তো এখন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি লাল মরিচের গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকমই দেবেন। যেহেতু আমার ঘরে সবাই একটু ঝাল পছন্দ করি, তো সেজন্য আমি এখানে মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি 2 চা চামচ। জিরা দিয়েছি আমি এখানে 2 চা চামচ। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। এটা একদম ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে গরুর কলিজাটা দিয়ে দেব। দেখেন আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়লে মনে করবেন না যে আপনার কষানোটা হয়ে গিয়েছে। আপনি আরও একটু ভালো করে কষিয়ে নেবেন। তো এই তো আশেপাশে থেকে অনেক ভয়েস আসতে পারে, যদি ভয়েস আসে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন আমি আরেকটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই তো এখন এখানে আমি গরুর কলিজাটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কলিজাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি কষাবো, যত কষাবো ততই মজা হবে। তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতেই কষিয়ে নিয়েছি। দেখতে দেখেন কতটা এখনই লুপিনুই দেখাচ্ছে। তার একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে গরম ঝোল দিয়ে দেব। তাই তো এখন তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দেব। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, তো আমি এখানে পানিটা কমে দেব। আমি কলিজাগুলো আগে তো সিদ্ধ করে নিয়েছি। তো এই তো দেখেন ঝোলটা শুকিয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।